এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক থেকে আমি ইতিমধ্যে 48টি পর্ব নিয়ে আলোচনা করছি। আজকে 49তম পর্ব নিয়ে আলোচনা করব, যেটা বিস্তার না করে নির্ণায়কের প্রমাণ কিভাবে করতে হয় সেটা তোমাদের আজকে আমি শেখাবো। বিস্তার না করে নির্ণায়কের প্রমাণ। বিস্তার না করে প্রমাণ করো এই নির্ণায়কের মান সমান এই নির্ণায়ক। বাম পক্ষ আমি সমান লিখলাম। নির্ণায়কটি বিবেচনা করলে কোনো সারি এবং কোনো কলামে কমন নাই। এই নির্ণায়কে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামের দুটো করে পদ কিভাবে ভাঙতে হবে সেটা আমি 29 নং পর্বে ভালো করে ব্যাখ্যা দিয়েছি। সেই অনুযায়ী আমি এই নির্ণায়কটা এখন ভেঙে তোমাদের দেখাবো। ইকুয়াল টু প্রথম নির্ণায়কের প্রথম কলাম লিখলাম, দ্বিতীয় কলামের প্রথম পদগুলো লিখলাম, তৃতীয় কলাম অপরিবর্তিত রাখলাম, প্লাস প্রথম নির্ণয়ের প্রথম কলাম লিখলাম, দ্বিতীয় নির্ণায়কে দ্বিতীয় পদগুলি লিখে আরেকটি কলাম গঠন করলাম, তৃতীয় কলাম অপরিবর্তিত। ইকুয়াল টু এই নির্ণায়কটা আবার ভাঙবো। এই নির্ণায়কের প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম অপরিবর্তিত থাকলো, তৃতীয় কলামের ভুক্তিগুলো থেকে প্রথম পদগুলো নিয়ে তৃতীয় কলাম গঠন করলাম, প্লাস এই নির্ণায়কের প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম অপরিবর্তিত, তৃতীয় কলামের আবার দ্বিতীয় পদগুলি নিয়ে এই নির্ণায়কে তৃতীয় কলাম গঠন করলাম। এই নির্ণায়ক থেকে মাইনাসে কমন বের করে নিলাম। এখান থেকে মাইনাসে বের হয়ে আসলো, তাহলে এই কলামটা অনান হয়ে গেল, তৃতীয় কলাম অপরিবর্তিত রাখলাম। ইকুয়াল টু প্রথম নির্ণায়কটা লিখে দিলাম, এই নির্ণায়ক থেকে মাইনাস বি কমন বের করে নিলাম। এই নির্ণায়কের প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম একই হওয়ার কারণে তার মান 0 বসিয়ে দিলাম। যেহেতু দুটি কলামের মান একই হলে নির্ণায়কের মান 0 হয়। সমান সমান এই নির্ণায়কটা আমি লিখলাম। এখন এই নির্ণায়কের ভিতরে লক্ষ্য করলে এই নির্ণায়কের প্রথম কলাম এবং তৃতীয় কলাম একই, তাহলে এই নির্ণায়কের মান 0। ওই একই নিয়ম প্রযোজ্য। ইকুয়াল টু এই নির্ণায়কটা আমি লিখে দিলাম, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বিশেষ দ্রষ্টব্য 29 নং পর্ব যদি আমরা ভালো করে খেয়াল করি, সেখানে 3টে গ্রামারের কথা আমি উল্লেখ করেছি। এই 3টে গ্রামার ফলো করলে কিভাবে বিস্তার না করে নির্ণায়কের ডান পক্ষ প্রমাণ করা যায় সেটা ভালো করে সেখানে 3টে পয়েন্ট দেওয়া হয়েছে। নির্ণায়কের বিস্তার না করে প্রমাণ করার অর্থ হলো যে নির্ণায়কটা আমরা 48তম পর্ব পর্যন্ত যে ব্যাখ্যাগুলো শিখেছি তার মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা নির্ণায়কের মধ্যে বীজগাণিতিক ক্যালকুলেশন করে সারি বা কলাম বরাবর পরপর দুটি শূন্য অথবা একটি শূন্য করে 2/2 আকারের নির্ণায়ক তৈরি করে আর গুণন করে বিভিন্ন ক্যালকুলেশন করে আমরা সেই নির্ণায়কের মান বের করেছি, প্রমাণ দেখিয়েছি। কিন্তু এখানে এই পদ্ধতিটা বাদে বাকি সব গ্রামার এখানে প্রযোজ্য হবে। এটা তোমরা ভালো করে মনে রেখো, তাহলে বিনা বিস্তারে নির্ণায়কের প্রমাণ কি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবা ইনশাল্লাহ।